জিনাকারিনী এক মহিলা মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখেন একটা কুকুর মরুভূমির মধ্যে পিপাসার্ত অবস্থায় পড়ে আছে। বুঝতে পারলেন এই কুকুরটা পানির পিপাসায় মৃত্যু পায়, যে কোনো মুহূর্তে কুকুরটা মারা যাবে। এই ঘটনাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, বুখারী আর মুসলিমে এসেছে। মহিলা যখন দেখলেন কুকুরটা পিপাসার্ত হয়ে পড়ে আছে, পাশেই একটা কূপ দেখতে পেলেন, কুয়া দেখতে পেলেন, কিন্তু যে দেখেন ওই কুয়া থেকে পানি ওঠানোর কোনো ব্যবস্থা নাই। মহিলা যদিও গুনাহগার, কিন্তু ওই কুকুরের প্রতি তার মায়া হলো, অন্তরের মধ্যে দয়া হলো। হাতের মধ্যে থাকা মুজাটা খুলে ওই মুজাটারে তিনি বেঁধে এরপরে কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। ওই মুজার ভিতরে কুয়ার ভিতর থেকে পানি উঠলো। ওই পানি নিয়ে কুকুরের মুখের সামনে তিনি ধরলেন। ওই কুকুরটা ওই মুজার ভিতর থেকে পানি দেখে মুখটারে লাগাইয়া টান দিয়ে পানি পান করলো। ওই কুকুরের তৃষ্ণা মিটে গেল এবং সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। এই মহিলা জিনাকারিনী, কিন্তু সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছে। নবীজি বলেন ওই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। বান্দার উপরে দয়া, মাখলুকের উপরে দয়া, মানুষের উপরে দয়া, এটা এত দামি আমল। হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু বান্দাকে প্রশ্ন করবেন, ইসতাতা'আনতুকা ফালাম তুত'ইমনি। ও বান্দা, আমি আল্লাহ তোর কাছে খাবার চাইছি, কিন্তু তুই তো আমারে খাওয়াস নাই। বান্দা তখন বলবে, আল্লাহ আনতা রব্বুল আলামিন, আনতা আহকামুল হাকিমিন। আপনি হলেন সমস্ত জগতের রব। আনতার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আপনি সব ক্ষমতার অধিকারী, সমস্ত মাখলুককে রিজিক দানকারী সত্তা। আপনি তো ঘুমানো না, আপনাকে তন্দ্রা স্পর্শ করে না, আপনি সব জায়গায় বিরাজমান রব। আপনি হলেন সব ক্ষমতার অধিকারী রব। আয় আল্লাহ, আপনার তো ক্ষুধাও নাই, পিপাসাও নাই, ঘুমও নাই, আপনি খাবার চাইলেনই কখন, আর আপনাকে খাবার দিবই বা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিয়া বলবে, বান্দা আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলান। তোমার কি মনে পড়ে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছে? ফালাম তুতইমহু, আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছে, কিন্তু তুমি তারে খাবার দাও নাই। ও বান্দা, যদি আমার ওই বান্দারে তুমি খাবার খাওয়াইতা, তাইলে তুমি আজকে ওয়াজাদতা যালিকা ইনদি, এমন হয়ে যেত যেন তুমি আমারে খাবার খাওয়াইছো। তাইলে আজকে ওই খাবারের বিনিময় আমি আল্লাহর কাছে তুমি পাইতা। আমার বান্দা খাবার চেয়েছে, কিন্তু তুমি তারে খাওয়াও নাই। তুমি যেন আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহকেই তুমি খাওয়াও নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং দিনে কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন ইমানদার তার জীবনের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ তার অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। দাঁড়িয়েও আল্লাহকে স্মরণে রাখবে, বসেও আল্লাহকে স্মরণে রাখবে, যখন শুয়ে থাকবে তখনও তার স্মরণে আল্লাহ তাআলাই থাকবেন। ঘুমাতে যাবেন, ঘুমের শুরু হবে আল্লাহর স্মরণে, ঘুম থেকে উঠবে তো ওই ঘুম থেকে উঠবেও স্মরণে কার? আল্লাহ। বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবে না। সর্ব অবস্থায় বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি বান্দা ভুলে যায়, বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুললে শাস্তি হিসেবে আল্লাহ বান্দাকে ভুলবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আর আপনি আল্লাহকে ভুলে যাই, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ ভুলেন
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য বান্দার ব্যাপারে বেখেয়াল হয় না। ওয়ামাল্লাহু বিগাফিল, এক সেকেন্ডের জন্য আল্লাহ বান্দাকে ভুলেন না, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দা থেকে গাফিল হন। বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যায়, কিন্তু আল্লাহ বান্দাকে ভুলেন না। আমি আর আপনি আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে ভুলে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য বান্দা যে ভুলে যায় এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন, আপনি আপনার বান্দাকে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যে আল্লাহ কোথায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করে, আন্নী, আমি কোথায়। আপনি বলে দেন, ফাইন্নী কারীব, আমি আমার বান্দার কাছে না দূরে, আমি আমার বান্দার নিকটে আছি, সর্ব অবস্থায় নিকটে থাকি। কত নিকটে আল্লাহ থাকেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়া নাহনু আকরাবু, আমি আল্লাহ তাআলা অতি নিকটে। কত নিকটে? ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলেন তো একটা মানুষের অস্তিত্বটা কিসে? অস্তিত্বের মূল অংশ হলো মানুষের মেরুদণ্ড। মানুষের অস্তিত্বের মূল কি? মেরুদণ্ড। একটা মানুষের মূল, একেবারে শরীরের, দেহের অস্তিত্বের মূল হলো এই মেরুদণ্ড। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, নাহনু আকরাবু, আমি বান্দার নিকটে, অতি নিকটে। ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই বান্দার মেরুদণ্ড তার যত নিকটে, তার চেয়েও বেশি নিকটে কে? সুতরাং বান্দা আল্লাহকে যদি ভুলে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ভুলেন, কিন্তু শাস্তি দেন। কি শাস্তি দেন? এই বান্দাকে আল্লাহ বান্দার নিজের কাছে ভুলিয়ে দেন। বান্দা তখন নিজের কথা মনে রাখে না, বান্দা নিজেকে নিজে ভুলে যায়। নিজেকে নিজে ভুলে যাওয়া মানে কি? বান্দা নিজেকে নিজে ভুলে যাওয়ার দুইটা দিক। প্রথম দিক হলো যে বান্দা তার নিজের গন্তব্য সে ভুলে যায়। এই ভুলে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া মানে হলো তার কি করণীয়, তার কি কাজ, তার কি দায়িত্ব, কি করতে হবে, কি করা যাবে না, এইগুলোর কোনো হুঁশ তার থাকে না, এইগুলো তার কোনো খেয়াল থাকে না, এবং সে একেবারে তার মূল উদ্দেশ্য থেকে সে বিমুখ হয়ে যায়। সে এই পৃথিবীতে যে এসেছে, কেন এসেছে, কে পাঠিয়েছে, কি কাজে, তার মূল কাজ সে ভুলে যায়। এটাকে বলা হয় গাফেল হয়ে যায়। যার কারণে মানুষ যখন গাফেল হয়, তখন মানুষ তার নিজের জীবনের লক্ষ্য, বস্তু, উদ্দেশ্য এগুলোকে হারিয়ে ফেলে। এগুলোর ব্যাপারে মানুষ দিকভ্রান্ত হয়ে যায়, ভুল পথে মানুষ চলা শুরু করে। এই যে গাফেল হয়ে যাওয়া, এই গাফেল হয়ে যাওয়া অর্থাৎ নিজের গন্তব্য হারিয়ে ফেলা, এটা পশুর চেয়ে নিকৃষ্ট। একটা পশুর চেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে গাফেল হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা, আল্লাহর কথা। কার কথা? এখন আমি যদি শুধু মুখে বলি আল্লাহর কথা, তাইলে কি এটা আল্লাহর কথা হয়ে যাবে? না, এটা কোরআনে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি। দেখেন গাফেল কাকে বলে? আল্লাহ অন্তর দিয়েছেন, এই অন্তরটা যেই কাজে ব্যবহার করা দরকার, এই অন্তর দ্বারা যা করা দরকার তা করে না। লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করে না। সেই চিন্তা, সেই বিশ্বাস, সেই চেতনা অন্তরে লালন করে না। দেখেন না, মানুষ আল্লাহ বানাইছেন পুরুষ করে, নারী করে, কিন্তু তাদের অন্তর হয়ে গেছে এরকম, পুরুষ হয়ে পুরুষের দিকে তাদের দৌড়, মেয়ে হয়ে মেয়ের দিকে তাদের দৌড়। আবার কিছু সুশীল আসে, এই সুশীলরা মানব অধিকারের নামে সমকামিতাকে সমর্থন করে। আছে না নাই? তাহলে এদের অন্তর আছে, কিন্তু অন্তরগুলো কাজ করছে না, অকেজো হয়ে গেছে। হ্যাঁ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু এই চোখ দ্বারা দেখে না। অর্থাৎ এই চোখকে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ব্যবহার করে না। আল্লাহ তাআলা বলেছেন, যেটাকে দেখার জন্য হালাল করেছি সেটা দেখবা, যেটা দেখা হারাম করেছি সেটা দেখবা না। কিন্তু মুসলমান মানুষ হুঁশ নাই, সব দেখতেছে। কি যে দেখতেছে, শুধু দেখতেছে তাই না, শুধু দেখতেছে তাই না, দেখতে না দিলে আবার আন্দোলন করতেছে।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দ্বারা শোনে না। আপনি যত ভালো কথাই বলেন, এই ভালো কথাগুলো শুনবে না, এগুলো মানবে না। আল্লাহ তাআলা বলেন, এই যে ইন্দ্রিয় দেওয়া হয়েছে, অন্তর, চোখ, কান, নাক, এগুলো দেওয়া হয়েছে ব্যবহারের জন্য। এগুলো কোথায় ব্যবহার করতে হবে বুঝতেছে না, যেখানে মনে চায় যেভাবে মনে চায় ব্যবহার করতেছে। কোথায় ব্যবহার করলে ফায়দা হবে, উপকার হবে সেটা চিন্তাও করে না, যেভাবে ইচ্ছা ব্যবহার করতেছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কারণ চতুষ্পদ জন্তু বুঝে না। দেখবেন কুকুর একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, যেখানেই দেখবে একটা থুপা স্তূপ আছে, ওই জায়গার মধ্যেই নাকটারে ঢুকে যাবে। কথা বলেন, এর মানে বোঝা গেল ওই কুকুরের বোধ নাই, তার চোখের ওই বোধ নাই যে আমি কোনটা খেতে পারবো কোনটা খেতে পারবো না। একটা শুকুরের ওই বোধ নাই, ভালো জিনিস খাবে না, বাস আবর্জনার মধ্যে গিয়ে ছেড়ে দেন, দেখবেন ময়লার স্তূপ খেয়ে শেষ করে ফেলতেছে। আল্লাহ বলেন, মানুষ হয়েও যাদের মধ্যে এই বোধ নাই, দেখবেন না কোরবানি ঈদের সময় যখন হাট হয়, হাটের মধ্যে দেখবেন যখন কিনা ট্রাক থেকে গরুগুলা নামায়, এই ট্রলার থেকে গরুগুলো নামায়, এরা দেখে না, বুঝেও না, একটা আরেকটার উপরে শুধু লাভ দেয়। কারণ আল্লাহ তাআলা তাদেরকে সেই বিবেকই দেয় না। একটা গরু একটা চতুষ্পদ জন্তু, যার মধ্যে বিবেক না থাকার কারণে কোনটা পুরুষ কোনটা নারী না দেখে একটা আরেকটার উপরে লাভ দেয়। আমি মানুষ হয়েও যদি ওইটার মতোই করি, তাহলে আমার আর ওই গরুর মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহ বলেন, এরা চতুষ্পদ জন্তুর ন্যায় না, বালহুম আদল, গাফিল যারা, তারা এই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুকে তো বিবেক দেওয়া হয় নাই, মানুষকে বিবেক দিয়েছেন কে? বিবেক দিয়েছেন বলেই আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানিত, সমস্ত পৃথিবী মানুষের খেদমতে নিয়োজিত। কারণ কোন পশুকে আল্লাহ বিবেক দেন নাই, বিবেকের মতো, বিবেচনা শক্তির মতো দামি নিয়ামত মানুষকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, গাফিল যারা, এরা বালহুম আদল, এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এজন্য আমি আর আপনি যদি গাফিল হয়ে যাই, তাহলে আমার আপনার চেয়ে নিকৃষ্ট এই আল্লাহর জমিনে আর কেউ নেই। এজন্য গাফলত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। গাফলত থেকে বাঁচার এক নাম্বার পদ্ধতি, এক নাম্বার উপায়, সব কাজে আখিরাতকে সামনে রাখা। আমি যে কাজ করব, যেই কাজই আমি করি না কেন, সেই কাজের মধ্যে আমাকে দেখতে হবে যে এই কাজটা করলে আমার আখিরাতে লাভ হবে না লস হবে। একজন ইমানদার গাফলত থেকে বাঁচার এক নাম্বার উপায়, সব কাজে সামনে রাখা কোন জিনিসকে? আখিরাতকে। আখিরাতে লাভজনক না লসজনক, সর্ব অবস্থায় আখিরাতের কথা সামনে রাখা। কারণ আমাকে আপনাকে, আমার আপনার হায়াতের প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই কথাটা সর্বদা স্মরণে রাখা। 2 নাম্বার, মৃত্যুর কথা স্মরণ রাখা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। কারণ বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করবে, তখন বান্দা তার কোন কাজ করা দরকার, কোন কাজ করা দরকার না, এটা অটোমেটিক বান্দা নিজেই পার্থক্য করে ফেলতে পারবে। আমি আর আপনি যদি কেউ জানি যে আজকে আসরের নামাজ পর্যন্ত আমার হায়াত আছে, বলেন তো এই জুমার নামাজে আপনি দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহ তাআলা দেখালেন যে আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি জিজ্ঞাসা করলেন, নামাজের ভিতরেই তাকে জিজ্ঞাসা করছেন, মানে তার সাথে কথা বলছেন না, অটোমেটিক আপনি অন্তরে অন্তরে তাকে প্রশ্ন করছেন যে এই লোকটা কে? তো সে আপনাকে, কেউ দেখছে না, আপনি তো নামাজেই আছেন, নামাজই পড়তেছেন, সে আপনাকে বলতেছে আমি আজরাইল। নামাজে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি মনে মনে ভাবছেন যে আমি নামাজে দাঁড়াইছি, আর সামনে আইসা হঠাৎ করে কোথা থেকে আসলো, এইটা কি জিনিস, এটা কে, পরিচয় কি এটা? তো সে আপনাকে বলতেছে, শুধু আপনি শুনছেন আর কেউ শুনছেন না, যে আমি আজরাইল, আমি চলে এসেছি জুমার সময়, আজকে আসরের নামাজের সময় আপনার জান কবজ করা হয়। বলেন তো এই জুমা থেকে আসর পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টুকু আমার কেমন কাটবে? এই সময়টুকুতে আমি তো বের হয়ে শুরু করব
যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ওরা ঠিকঠাক মতো মসজিদ চালাইতে পারতেছে না, এই বদনাম শুরু করে দিব। হ্যাঁ হইলে হ্যাঁ বলেন, না হইলে না বলেন। বাসায় যাই বিবির সাথে ঝগড়া শুরু করে দিব, এই কি রাঁধছিস, এগুলা খাওয়া যায়নি। এবার ভাইকে শুরু করবেন, ও আমার সারাটা জীবন ও আমার ক্ষতি করলো, ওরে আমি খাওয়ায়া পরে বড় করলাম, ও আমার দেখলো না। বলেন তো, যদি জানা থাকে যে আমার মৃত্যুটা আসরের নামাজের সময় হবে, জুমার পরে মসজিদ থেকে যেয়ে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ গীবত শিকায়াত এইগুলোতে সময় কাটাবো, একজনও আছে? আমরা কেউ নাই যে আমরা এগুলো করে সময় কাটাবো। কারণ যখন আমি দেখবো আমার সামনে মৃত্যু, তখন আর আমার দুনিয়ার খাহেসাত দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার তখন আর আকর্ষণ কাজ করবে না। তখন আমার মনে একটাই চিন্তা থাকবে, আমার মৃত্যুটা কেমন হবে, মৃত্যুর পরের জীবনটা কেমন হবে, আমি কি নেককার হয়ে মরলাম না বদকার হয়ে মরলাম। এই জন্য মৃত্যুর স্মরণ এটা এমন এক আমল যে এটা বাহ্যিক ভাবে দেখা যায় না। মৃত্যুর স্মরণ এটা বাহ্যিক ভাবে দেখা যায় না। আপনাকে কে গ্যারান্টি দিবে আপনি কবে মরবেন? শুক্রবার দিন জুমার নামাজ শেষ, আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব, আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব জুমার নামাজের পরে আমার কাছে এইসব বসছেন, বিশেষ একটা মশওয়ারা। মরহুম নাম জানো কি ভুলে গেলাম, মোফাজ্জল সাহেব, মরহুম মোফাজ্জল সাহেব, ওনারও বসার কথা ছিল। উনি জুমার নামাজের পরে হয়তো শরীর ভালো ছিল না বা কোনো জরুরত ছিল, উনি হাঁটতে হাঁটতে বের হয়ে গেলেন মসজিদ থেকে। এই লোক বের হয়ে গেলেন জুমার দিন, সুস্থ মানুষ হাঁটতে হাঁটতে। আমরা 2 দিন 3 দিন পরে, সোমবার না মঙ্গলবার, রবিবার দিন ফোন আসলো, মোফাজ্জল সাহেব নাই। গত জুমার দিন আব্দুর রহিম মজুমদার সাহেব আমাদের ওই কোনায় বসে বসে নামাজ পড়েন, লালদারি সুন্দর মুরব্বী, নুরানি চেহারার মানুষ, উপরে দোয়া ছিল, উপরে গিয়েছি, তা আমি দেখি, আমাকে দেখলেই খুব আবেগপ্রবণ হয়ে যান। আমি ওনার বুকের মধ্যে হাত রেখে বললাম যে আপনার শরীরটা কেমন? 2 চোখের পানি ছেড়ে দিছে, হুজুর শরীরটা ভালো না, খুব ব্যথা করে, অনেক কষ্ট। আজকে আসছি, আসার পরে শুনতেছি যে আইসিইউতে ভর্তি আছে। হায়াত আর মওতের গ্যারান্টি আমাকে আপনাকে কে দিবে? আমি কবে মরবো এটা তো আমি আপনি কেউ জানি না, তাহলে মরার প্রস্তুতিটা নিব কবে? মৃত্যুর স্মরণ এটা এমন এক আমল, মৃত্যুর স্মরণ যদি কেউ করে তার পুরস্কার 3টা দুনিয়াতেই হয়ে যাবে নসিব। মৃত্যুর স্মরণ যখন বান্দা করে তো অটোমেটিক আল্লাহ তাআলা এই মৃত্যুর স্মরণ বেশি বেশি মৃত্যুর স্মরণ করার বদৌলতে আল্লাহ বান্দাকে 3টা পুরস্কার দুনিয়াতেই দিয়ে দেন। 1 নাম্বার হলো তার তওবা নসিব হয়ে যায়। কি নসিব হয়ে যায়? কারণ যখন কিনা জুমার নামাজে দাঁড়িয়ে আপনি আজরাইলকে দেখবেন, নামাজের পরে আপনি যে হাত উঠাবেন, সেই হাত আপনি আর ততক্ষণ পর্যন্ত আপনি নামাতে চাইবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মন বলবে যে তোর গুনাহগুলো মাফ হয়েছে। তওবা নসিব হয়ে যাবে যখন আপনি মৃত্যুর স্মরণ বেশি বেশি করবেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াত শেষ হবে, মৃত্যুর স্মরণ আমাদের বেশি বেশি করা, তওবা নসিব হয়ে যায়, এই আত্মা তৃপ্ত হয়ে যায়। আমাদের কত অভিযোগ, শুধু আপনাদের কথা বলি না, আমি আমার কথা বলি, অভিযোগের শেষ নেই, অভিযোগের আমাদের শেষ নাই। আমরা একটা পাইলে আরেকটা লাগে, আরেকটা পাইলে আরেকটা লাগে। ওই দিনও বাসায় আমরা কথা বলতেছি, আমার বড় ভাই আমাকে বলতেছে যে এই যে উপরে এই সাইডে তোমার ফ্ল্যাট করে দিব, এই সাইডে এসে তুমি থাকবা। তা আমি ভাইকে বললাম, ভাই তাহলে 2টা করে দেন। বলতেছে কি জন্য? আমি বললাম পুরো একটা করলে ভাড়া কম হবে, 2টা যদি করেন তাহলে ভাড়াটা একটু বেশি পাওয়া যাবে। তা আমার ভাই আমাকে তখন বলতেছে, দেখো তোমরা এত ওয়াজ করো, কিন্তু বাস্তবতা এরকম যে আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমার ভাই আমাকে নসিহত করতেছে। আমার এই বলাটা তো নাজায়েজ হয় নাই, নাজায়েজ কোনো চাওয়া, নাজায়েজ কোনো চাওয়া না, জায়েজ চাওয়া। কিন্তু জায়েজ চাওয়াটাও এরকম যে আমাদের জায়েজ চাওয়াতেও আমরা পরিতৃপ্ত হতে পারি, আমাদের আরো লাগে, আরো লাগে, আরো লাগে, আরো লাগে, আরো হোক, আরো হোক। মৃত্যুর স্মরণ এমন একটা বস্তু
মৃত্যুর স্মরণ এটা এমন এক আমল, মৃত্যুর স্মরণ যখন কারো কোনো বান্দার অন্তরে থাকবে তো অটোমেটিক তার আত্মা, তার দিল তৃপ্ত হয়ে যাবে, কানাত দিল তার হবে। দেখেন কত মানুষ হাজার হাজার কোটি টাকা দুনিয়াতে রেখে যাচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত কৃপণতা করে, সম্পদ জমাচ্ছে, সম্পদ করছে, কিন্তু এই সম্পদ খায় কি? আমি এর আগেও মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে আমি এমন জানাজা আমি পড়াইছি, আল্লাহ আমাকে এই মসজিদের খেদমতের বদৌলতে এমন কিছু দেখাইছে, এমন জানাজা আমি পড়াইছি যে আমি যখন জানাজা পড়াচ্ছি তো এই জানাজা পড়াচ্ছি, এই জানাজা নিয়ে যারা ঢুকছে, মানুষ তো একটা মসজিদের লাশ যখন আসে তখন সাথে 20, 30, 40, 50 জন লাশটার সাথে আসে। তো ওই যেই জামাতটা লাশ নিয়ে আসে তাদের মধ্যে 2-1 জন থাকে যারা একটু নেতামি করে, অর্থাৎ যারা কাছের মানুষ অথবা পরিবারের মুরব্বী, তারা সবাইকে দিক নির্দেশনা দেয়, ডান করো, বাম করো, এভাবে করো, ওভাবে করো। তো এক লোককে দেখলাম গেঞ্জি পরা, সে সবাইকে বলতেছে এভাবে ঢুকা, ওভাবে ঢুকা। তো সে মসজিদের ভিতরে খাটিয়াটা ঢুকে জোহরের নামাজের সময় সে বাহিরে দাঁড়ায় রয়েছে। আমরা নামাজ শেষ করলাম, তাকে দেখি ওই লোক মসজিদের গেটের সামনে চায়ের দোকানের সামনে দাঁড়ায় সিগারেট খাচ্ছে। মসজিদের ভিতরে আমরা জানাজা পড়তেছি, সব লোক জানাজায়, কিন্তু ওই ব্যক্তি জানাজায় আসলো না। আমরা জানাজা শেষ করলাম, উনি ওই যে নেতা লাশ নিয়ে আসছে, আবার যে নেতামি করে সব দিক নির্দেশনা দিয়ে কাফন খাটিয়া সহ কবরস্থানে নিয়ে গেছে। আমি পরে জিজ্ঞাসা করলাম আমার মসজিদের খাদেমকে, আমি তো চিনি না, যে আমাদের এখানে আক্কাস ভাই আছে, উনি পুরাতন, এলাকার সবাইকে চিনে। তো আমার ওই মসজিদেও একজন খাদেম, উনি পুরাতন, সবাইকে চিনে। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, খাদেম সাহেব কি অবস্থা? এই যে একটা জানাজা হইল, একজন ব্যক্তিকে দেখলাম উনি নামাজের সময় বাহিরে দাঁড়ায় রইল, জানাজার সময় বাহিরে দাঁড়ায় রইল। হুজুর কার কথা কন? আমি তো চিনি না, দেখলাম হলুদ গেঞ্জি পরা। ও এটা তো যে মারা গেছে তার ছেলে, যে মারা গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম সে রেখে গেছে কি কি? বলতেছে যদি ইস্পাহানিতেই 10 কাঠা জায়গার উপরে বাড়ি, ওখানে 1 কাঠা জায়গার দাম 70 থেকে 80 লক্ষ টাকা, 1 কোটি টাকাও কিছু কিছু, যে পয়েন্টে 1 কোটি টাকা পর্যন্ত 1 কাঠা জায়গার দাম যায়, কারণ শতাংশ বিক্রি হয়। শতাংশ যদি 70 লাখ হয় তাহলে কাঠা তো 1 কোটি টাকার উপরে, কাঠা 1 কোটি টাকার উপরে। ওই কেরানীগঞ্জে শতাংশ হিসেবে জমি বিক্রি হয়। 10 কাঠা জায়গার উপরে যদি বাড়ি রেখে যায়, শুধু জমির দাম আছে 10 কোটি। এই 10 কোটির জায়গার উপরে 8 তলা 7 তলা বাড়ি, 7-8 তলা বাড়ি। এখন এই বাড়িটার দাম কত? এরকম 3-4 জায়গায় বাড়ি রেখে গেছে। তো সম্পদ তো উনিও করছেন, সম্পদ করছেন, ভোগ করছেন না করছেন পরের কথা। এখন মৃত্যুর পরের জীবনটা কেমন হয়? এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মৃত্যুর স্মরণ আমার আপনার অন্তরের মধ্যে থাকা, আমি আপনি মরতে হবে, মৃত্যুর ফিকিরে থাকা। মৃত্যুর ফিকির যখন আমার মধ্যে থাকবে তখন আমি পরিপূর্ণ প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন আমি হতে পারব। মৃত্যুর স্মরণ বান্দার অন্তরে যখন থাকে প্রকৃত মুমিন হতে পারে। আর প্রকৃত মুমিন না হয়ে আমরা কেউ যেন না মরি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের মধ্যে একদম সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ মৃত্যুর পরে এমন এক জীবন আসবে, যে মুসলমান না হয়ে মরো তাইলে তোমার ওই জীবনে শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। তুমি শান্তি সুখের তুমি চেহারা তো দেখবা না, ঘ্রাণও তুমি পাবা না। এই জন্য প্রকৃত মুমিন হয়ে এরপরে মরা। আমরা তো মুমিন হওয়ার চেয়ে, মুসলমান হওয়ার চেয়ে দুনিয়ার কেউ টাকাওয়ালা, কেউ পয়সাওয়ালা, কেউ বাড়িওয়ালা, কেউ গাড়িওয়ালা, কেউ নামওয়ালা, কেউ খ্যাতিওয়ালা, কেউ ক্ষমতাওয়ালা, কেউ চেয়ারওয়ালা, কেউ পজিশনওয়ালা হওয়ার জন্য আমরা আজকে প্রতিযোগিতায় নেমে গেছি। কিন্তু আমি আর আপনি যে ঈমানওয়ালা হতে হবে, এই হুঁশ, এই খেয়াল আমাদের কারণে। মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আজরাইলকে বান্দা যখন দেখবে, আজরাইলকে বান্দা যখন দেখবে তখন তার আর কোনো চাওয়া থাকবে না, চাওয়া একটাই থাকবে, আখিরনি ইলা আজালিন করিব।
ও আজরাইল ভাই, আখিরনি, আমাকে একটু সময় দাও, আমাকে একটু দেরি করো, একটু দেরি করো, ইলা আজালিন করিব, অল্প সময়ের জন্য, একদম সামান্য একটু সময় আমাকে দেরি করে তুমি জানটা কবজ করো। কেন? ফাআসাদদাক, আমি দান সদকা করি, দান সদকা করে নেই, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককার হয়ে নেই। এই দুই কাজের জন্য তার চাওয়া একটাই থাকবে যে আমাকে আর কিছু সময় দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া হবে, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় হয়ে যাওয়ার পরে আর এক সেকেন্ডও সময় দেওয়া হবে। আমাদের হায়াতটা হলো লটারি। দুনিয়াতে আমরা লটারি খেলি না? হ্যাঁ, এই হায়াতটা লটারির মতো। এই হায়াতটাকে লাগায় ফেলতে হবে, লাগায় ফেলতে হবে। প্রতিটা সেকেন্ড কেউ জানি না কখন মৃত্যু হবে, কেউ জানি না, একজনও জানি না মৃত্যু কখন হবে। আপনি বিশ্বাস করেন, আপনি অবাক হয়ে যাবেন, কিছু কিছু মৃত্যু এমন হয়ে যায়, এমন হয়ে যাবে। আমি গত জুমায় বলতেছিলাম যে আমি জানি না যে জুমার নামাজের পরে আমার মৃত্যু হবে, আমি জানি না, কেউ জানে না কার কখন মৃত্যু হবে, কেউ জানে না। আমি যদি মনে করি যে আমি এখনো যুবক আছি, বেঁচে থাকার মতো সময় আমার আছে, আমি ভুলের মধ্যে আছি, বড় ভুলের মধ্যে আছি। এজন্য মৃত্যুর প্রস্তুতিটা সর্ব অবস্থায় নিতে থাকা, সর্ব অবস্থায়। আপনি এখন যে হন না কেন, আপনি চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আপনি সাধারণ মানুষ, আপনি একজন পথচারী, আপনি একজন ঘরে ঘুমিয়ে থাকা ব্যক্তি, আপনি একটা গৃহিণী, আপনি একজন কৃষক, আপনি সর্ব অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য। কে জানতো এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো সবচেয়ে নিরাপদ স্থানগুলোর মধ্যে একটা বিদ্যালয়ের মধ্যে বসে বসে পড়া অবস্থায় তারা মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, মাইলস্টোনের ঘটনা। আমরা শিক্ষা নেই না, আমরা আমাদের সামনে থাকা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নেই না। মৃত্যুর প্রস্তুতি আমাদের কি আছে? মাসুম বাচ্চা এগুলো যে মারা গিয়েছে, যে নাবালেগ মাসুম বাচ্চাগুলো, এরা নিজেরা তো জান্নাতি, সরাসরি জান্নাতের ফেরেশতা। কথা বলেন না? কোনো সন্দেহ আছে? এরা মা বাবার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। ক্লাসে বসে পড়তেছে, ঠাস করে এসে এই বিমানটা বিধ্বস্ত হয়ে গেছে। কারো কোনো হুঁশ নাই, কারো কোনো খবর নাই, কোনো নোটিশ নাই। আজরাইল আসতে কোনো নোটিশ দিয়ে আসে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে বান্দার সামনে যখন আজরাইল হাজির হবে, তো আজরাইলকে দেখে বান্দার আর কোনো চাওয়া থাকবে না। বলবে না যে আমার একটু টাকা পয়সার কাজ আছে, আমার একটু এটা আছে, আমার একটু ওটা আছে, এটা সেটা কিচ্ছু না। শুধু বলবে আর একটু সময় দেন, আর একটু সময় দেন। হায়াতের মূল্য, হায়াতের মর্ম বান্দা বুঝবে আজরাইলকে যখন দেখবে তখন। হায়াতের মর্ম, সময়ের মর্ম আজরাইলকে দেখলেই বুঝবে। এজন্য যখন জানটা কবজ হয়ে যাবে তখন বলতে থাকবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যখন তারা হায়াতটা বের হয়ে যাবে, আজরাইল মালাকুল মাউত যখন জান কবজ করে নিবে, দেখবে ফেরার কোনো রাস্তা নাই, ফেরার কোনো রাস্তা নাই। আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানা, হায় হায় হায়, নুরাদ্দু, যদি ফিরে যেতে পারতাম, যদি আমাদেরকে আবার দুনিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হতো, ওয়ালা নুকাযযিবা, আল্লাহ তাআলার কোনো বিধানকে আমরা অমান্য করতাম না, আল্লাহর কোনো হুকুম অমান্য করতাম না, আল্লাহর কোনো নিষেধ আমরা দুনিয়াতে করতাম না। নাকুনা মিনাল মুমিনিন, দুনিয়ার মধ্যে মানতাম শুধু আল্লাহ তাআলার কথা, আল্লাহর হুকুম মানতাম, নিষেধ থেকে বেঁচে থাকতাম, সব ছেড়ে হয়ে যেতাম প্রকৃত ঈমানদার। কারণ এই দুনিয়ায় আমরা নিজের ইচ্ছায় নিজের কাজ করতে আসি নাই, এই দুনিয়ায় পাঠিয়ে গোলামি করার জন্য আমাদেরকে হায়াত দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রতিটা দিন তুমি হিসাব লাগাও, মৃত্যুর জন্য কি প্রস্তুত করেছো।
মালাকুল মাউত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি দরজাটা খুলেই দেখবা মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে। ওই মালাকুল মাউতের সাথে তোমার সাক্ষাৎ হবে। ওই সাক্ষাতের জন্য প্রস্তুতি নিয়ে নাও, কারণ ওই মৃত্যুর প্রস্তুতি নিলা না এর মানে তুমি গাফেল। আর যারা গাফলতের মধ্যে আছে তারা সব আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সর্ব অবস্থায় মৃত্যুর স্মরণও রাখা, মৃত্যুর জন্য প্রস্তুতিও নিয়ে রাখা। আমি আর আপনি যখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাকে দিয়ে আমার নিজেকে ভুলে দেয়। এটা হলো প্রথম স্তর, যে আমি গাফেল হয়ে যাব। গাফলত থেকে বাঁচার জন্য সব কাজে আখিরাতকে সামনে রাখা, মৃত্যুর স্মরণ বেশি বেশি করা এবং মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আর মরার আগে প্রকৃত ঈমানদার হয়ে যাওয়া, যাতে যখন আমি মরব তখন যেন আমি ঈমানদার হয়ে মরতে পারি। নিজেকে ভুলে যাওয়ার প্রথম স্তর গাফলতের মধ্যে ডুবে যাওয়া। নিজেকে ভুলে যাওয়ার দ্বিতীয় স্তর হলো যে আল্লাহ তাআলার বান্দাদেরকে ভুলে যাওয়া। নিজেকে ভুলে যাওয়ার প্রথম স্তর হলো গন্তব্য ভুলে যাওয়া। বলেন, নিজেকে ভুলে যাওয়ার প্রথম স্তর কি? গন্তব্য ভুলে যাওয়া, আখিরাত ভুলে যাওয়া। আর নিজেকে ভুলার দ্বিতীয় স্তর হলো আল্লাহর বান্দাদেরকে ভুলে যাওয়া, আল্লাহর মাখলুককে ভুলে যাওয়া। বান্দা যখন আল্লাহকে ভুলে যায় তখন বান্দার অবস্থা এমন হয়ে যায় যে সে তখন আর তার চতুর্পাশে থাকা মানুষগুলোর কোনো ভালো মন্দ সে তখন আর বিবেচনা করে না। এই যে দেখেন, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে বান্দা আজকে মানুষ হয়ে এক ভাই আরেক ভাইকে পাথর নিক্ষেপ করে হত্যা করছে। বান্দা অন্য মাখলুককে ভুলে যাওয়ার কারণে একটা চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষকে হত্যা করছে। মানুষ একজন আরেকজনকে ভুলে যাওয়ার কারণে মানুষকে রক্তাক্ত করছে। মানুষ আল্লাহর বান্দাদেরকে ভুলে যাওয়ার কারণে তাদের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি এবং অপহরণ করে তাদের থেকে নানা রকম টাকা পয়সা ইত্যাদি লুট করে নিচ্ছে। এগুলোর পিছনে মূল কারণ কি? যে আল্লাহর মাখলুককে সে ভুলে গেছে, অর্থাৎ তার অন্তর থেকে বান্দা এবং মাখলুকাতের ভালোবাসা উঠে গেছে। যেই বান্দার মধ্যে অন্য বান্দার প্রতি, অন্য মাখলুকের প্রতি ভালোবাসা নাই, বুঝতে হবে তার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নেই। কারণ আল্লাহর স্মরণ যখন না থাকে, অন্য মাখলুকের যে হক আছে সেটা তার মনে থাকে না। অথচ বান্দার হক, মাখলুকের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের মধ্যে ওই হাদিসটা বর্ণনা হয়েছে, মুসলিম শরীফের মধ্যে ওই হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলাকে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে। মহিলাকে কি দেওয়া হচ্ছে? জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আযাবাত হিররাতান হাবাসাতহা, একটা বিড়ালকে, একটা কিকে বলেন বলেন, একটা বিড়ালকে সে বেঁধে রেখেছে, হাবাসাতহা বন্দী করে রেখেছে, এবং এই বিড়ালটাকে সে খাবার দেয়। বিড়ালটাকে বন্দী করে অনাহারে রেখেছে, খাবার না পেয়ে আস্তে আস্তে ক্ষুধার যন্ত্রণায় বিড়ালটা কাতরাচ্ছে। সে চাইলে, যখন দেখলো বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, সে চাইলে এই বিড়ালটাকে ছেড়ে দিতে পারতো। ছেড়ে দিলেই এই বিড়ালটা চতুর্দিকে ঘুরে জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাদ্য সে খুঁজে সে খেত। কিন্তু এই মহিলা এই বিড়ালটার উপরে শুধু নির্যাতন করেছে। এই বিড়ালের উপর নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বিড়ালটা না খেয়ে অনাহারে বিড়ালটা মৃত্যুবরণ করেছে। বিড়ালটা মৃত্যুবরণ করেছে এই মহিলার জুলুমের কারণে। একটা বিড়ালের প্রতি অমানবিক এবং জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মাখলুককে দয়া করা আর মাখলুকের উপর জুলুম করা কত মারাত্মক! একটা বিড়ালের উপর জুলুম করার কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছেন এক মহিলাকে। আর এক পাপাচার মহিলা একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছে।
বান্দাকে, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি দয়া, মাখলুকের উপরে, সৃষ্টির উপরে দয়া, এটা আল্লাহকে স্মরণ রাখার আলামত। আর বান্দাকে, সৃষ্টিকে, মাখলুককে ভুলে যাওয়া, এটা কাকে ভুলে যাওয়ার আলামত? আল্লাহকে ভুলে যাওয়া। এই জন্য মাখলুকের প্রতি দয়া, এটা আল্লাহর প্রতি ভালোবাসা। মাখলুকের প্রতি দয়া, ভালোবাসা কার প্রতি? আল্লাহর প্রতি। সারা পৃথিবীতে তাকিয়ে দেখি মানুষের প্রতি এখন মানুষের কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহকে এমন ভাবে ভুলে গেছি যে সব কিছুর প্রতি মায়া উঠে গেছে। আপনি রাস্তায় তাকায়া দেখেন, সব মানুষ ছুটতেছি, আমরা সব মানুষ ছুটতেছি। একটা অটোওয়ালা অটো চালাচ্ছে, তার ডাইনে বায়ে কোনো খেয়াল নেই। সে অটো পাইছে, সে এমন ভাবে টিপ মারতেছে যে একেবারে গতিতে চলতেছে, ডাইনে বায়ে কার ক্ষতি হলো কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই। আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা কত রোবটিক হয়ে গেছি, বিবেকহীন, মায়াহীন, দয়াহীন হয়ে গেছি। আমি অটোতে উঠলে অটোওয়ালাদেরকে বলি, ভাই গাড়ি এমন ভাবে চালাইবা নিজেরও যেন ক্ষতি না হয়, অন্যেরও যেন ক্ষতি না হয়। কারণ নিজের ক্ষতি যদি হয় তাহলে তোমার এই ক্ষতি, যেরকম তোমার আইসা উপকার করার মতো কেউ নাই, অন্যের ক্ষতি হইলেও তুমি তো সেই ক্ষতিপূরণ তুমি দিতে পারবা না। রাস্তাঘাটে যারা গাড়ি নিয়ে চলে, যারা নিজস্ব গাড়ি নিয়ে চলে, এখন প্রাইভেট গাড়ি নিয়ে যারা চলে, তারা রাস্তার মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় অটোগুলায়। আমি কি ভুল বলছি? কেন? কারণ এরা ডাইনে কে আছে, বামে কে আছে, তার ক্ষতি হবে, কে ব্যথা পাবে, এগুলো বিন্দু পরিমাণ চিন্তা করে। এই যে আমি আসলাম রায়েরবাগ থেকে, এই যে গ্যাস রোডটা দিয়ে, এতটুকু রোডের মধ্যে আসতে কয় মিনিট লাগে? 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ গেলে 4 মিনিট। এই এতটুকু জায়গার মধ্যে যে আসছি, আজকেও 2টা মানে ধাক্কা লেগে গেছে। একটা হলো যে তার গাড়িটা সে এলো বাম সাইডে, তো ডান পাশে যাত্রী নামাবে, রাস্তার মাঝখানেই গাড়িটা থামায় ফেলছে। তো একজন মহিলা মানুষ, তিনি নামবেন হলো ডান সাইডে, যেহেতু ডান পাশে তার নামার জায়গা, না নেমে উনি বাম সাইডে নামছেন, মানে রাস্তার মাঝখানে নামছে। এখন যে অটোওয়ালা, তার হুঁশ নাই যে যাত্রী কি নেমে সরে সেফ হয়েছে কিনা, নামতে দেরি, সাথে সাথেই মারছে টান। এখন এই মহিলার গায়ে লেগে গেছে, তো প্রচন্ড ব্যথা পেল। এই হলো এক। আর আমি যে অটোতে বসছি, কিছু দূর যাওয়ার পরে সামনে যায় একজন ব্যক্তি, মনে হয় বাজার থেকে আসছে, 2 ব্যাগ বাজার, বেচারা হাঁটতে কষ্ট হচ্ছে, তারে মানে পিছন থেকে একদম হর্ন দিতে দিতে একেবারে গায়ে ঠাস করে লাগাই দিচ্ছে। বেচারা ভালো মানুষ, ধুইরা উনি মনে করছে আমারই দোষ, আমি তো সরতে পারতেছি না, তো উনি একটা মুচকি হাসি দিয়ে সরে গেল। চিন্তা করলাম, মানুষ একজন পাওয়া গেল, মানুষ একজন পাওয়া গেল। এটা বোঝানোর উদ্দেশ্য কি? আমাদের ভিতরে মানুষের প্রতি মায়া, দয়া একেবারে উঠে গেছে। উঠে গেছে যে প্রমাণ কি? এই যে মাইলস্টোনের ঘটনা ঘটলো উত্তরায়, দেখেন খবর আসতেছে যে 1 লিটার 2 লিটার পানির বোতল 200 টাকায় বিক্রি হয়েছে। কত না? 600 টাকা। যেটা এই ভিডিওটা আগের, এই ভিডিওটা আগের। 600 টাকার যেটা, এটা অনেক আগের ভিডিও। এটা হলো স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, ওই খেলার ভিডিও, এটা আমি আগেই দিচ্ছি। কিন্তু এখন যেটা বিক্রি হয়েছে, যে 2 লিটার পানি 200 টাকায় বিক্রি হয়েছে। যেই স্কুল মাইলস্টোন কলেজের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কলেজের ক্যান্টিনের যেই ভিতরে আছে ক্যান্টিন, ওই জায়গারই এই বাচ্চারাই এখানে টাকা পয়সা দিয়ে কিনে কেটে খায়। ওই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? কারণ ফ্রিতে পানি দেওয়া লাগবে, যারা যে যেটা খায় এটা ফ্রিতে দিয়ে দেওয়া লাগবে, এমন একটা দুর্ঘটনার মধ্যে লাগাইয়া দিছে। রিক্সাওয়ালারা নাকি, সিএনজি ওয়ালারা নাকি এই সিএনজিতে ভাড়া ওঠানোর সময় 200 টাকা, যেটুকু দূরত্ব 200 টাকার ভাড়া 1000। একজন তো এটাও লিখছে যে একটা অ্যাম্বুলেন্স উত্তরা থেকে বার্ন ইনস্টিটিউট পর্যন্ত আসতে সর্বোচ্চ 2500 টাকা বা 2000 টাকা ভাড়া নেয় একটা অ্যাম্বুলেন্স। সেখানে একটা সিএনজিতে উঠে গেছে, সে বলছে 5000 টাকা লাগে। আমাদের মনুষ্যত্বটা কোথায়? আমাদের মনুষ্যত্বটা কোথায়? আমরা মানুষকে গুলির মতো, পাখির মতো গুলি করে হত্যা করে ফেলি। মানুষের প্রতি আমাদের কোনো দয়া নাই, কোনো মায়া নাই, মানুষের প্রতি আমাদের কোনো টান নাই। মানুষের জীবনকে আমরা কিছুই মনে করি।
অনেক দূরে ফিলিস্তিন গাজার মুসলমানদের কথা বলবো, কিন্তু তাদের কথা কি বলবো? আমি তো ডানে বায়ে আমার নিজের দিকে যখন তাকাই তখন অনুভব হয় ফিলিস্তিনের মুসলমানদের জন্য ভালোবাসা সেটা তো অনেক দূরে। আমরা এক মুসলমান আরেক মুসলমান, এক মানুষ আরেক মানুষের প্রতি আমাদের বিন্দু পরিমাণ দয়া নাই। আপনি বিশ্বাস করবেন আমাদের ঘরে ঘরে এই অবস্থা। স্বামী পড়ে আছে অসুস্থ হয়ে, স্ত্রী মায়া লাগে না। স্ত্রী পড়ে আছে, স্বামীর মায়া লাগে না। শ্বশুর শাশুড়ি পড়ে আছে, ঘরের মধ্যে বউয়ের মায়া লাগে না। সবাই কেমন যেন একটা বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে আমরা জীবন পার করছি। অথচ এক মানুষ আরেক মানুষের প্রতি ভালোবাসা থাকবে, এক মানুষ আরেক মানুষের প্রতি দয়া থাকবে, সৃষ্টির প্রতি দয়া থাকবে। এই দয়াটা তো আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর জাতের সিফাতের অংশ। বলেন রহমান কে, রহিম কে? দয়া এটা আল্লাহর গুণ। ওই গুণ প্রত্যেকটা মুসলমান চেষ্টা করবে নিজের মধ্যে আনার জন্য। কিন্তু আমাদের যত সময় যাচ্ছে আমরা তত হিংস্র হয়ে যাচ্ছি, আমাদের হিংস্রতার শেষ নাই। আপনি দেখেন না, তাকায় ডানে বামে তাকায়, আমার কথা রাগ করেন না। আমি মাঝে মাঝে কথা বলতে গেলে একটু এই উদাহরণ দিতে গেলে মাঝে মাঝে একটু রাজনীতি চলে আসে। আমার মা তো এখন নাই, অনেক টেনশন করতে, কারণ মা তো আর বয়ান শুনতেন না, বুঝতেন না, বুড়ো মানুষ। আমার ভাইয়েরা মাঝে মাঝে বয়ান শুনে যখন দেখতেন একটু গরম কথা বলি, তখন মার কাছে গিয়ে বলতেন ওর একটু বুঝায়েন, ওকে একটু গরম কথা বলে, গরম কথা যেন না। তো মা তো আর এগুলো বুঝেন না, গেলে খালি বাবা তুই মনে রাগ হয়ে যাস, তুই মনে হয় একটু বেশি গরম কথা বলিস। আমি আল্লাহর কসম করে বলি, আমি কারো প্রতি বিদ্বেষ রাখি না। আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন একসময় তারা একটু অসন্তুষ্ট হইতেন যখন তারা ক্ষমতায় ছিল, এখন ওনারা অসন্তুষ্ট হন না, এখন অসন্তুষ্ট হন অন্য যারা আছেন তারা। কিন্তু আল্লাহর কসম, না আমার আওয়ামী লীগের সাথে সম্পর্ক আছে না বিদ্বেষ আছে, না বিএনপির সাথে আমার সম্পর্ক আছে না বিদ্বেষ আছে, না জামাতের সাথে আমার সম্পর্ক আছে না বিদ্বেষ আছে, কোন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে না আমার ভালোবাসা আছে না শত্রুতা আছে। ভালোবাসাও নেই, শত্রুতাও নেই। আমার সামনে যখন কিনা কোনো অপরাধ আসে, আমি মনে করি যে একটা খতিব হিসেবে আমার এই অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বলা দরকার, আমি তখন সেটা বলি। আজকে যদি যেই দলই আজকে ক্ষমতায় আসবে, সত্য কথা আমার অ্যাকাউন্টে 5 পয়সা লাভ হবে, 5 পয়সার লাভ হবে, হইলে একটু ক্ষতি হইতে পারে। কথার কথা আপনার দল ক্ষমতায়, আপনার দলের অন্যায়ের বিরুদ্ধে বলছি, আপনি হয়তোবা যদি পিছনে লাগেন 2-4 কথা বলবেন, এতটুকু ক্ষতি আমার হবে। বা যদি অন্য কোনো ক্ষতি কেউ করে, ক্ষতি হবে, ক্ষতি ছাড়া লাভ নেই। কিন্তু এরপরে বলি কেন? এটা আমার দায়বোধ ঠিক। কারণ আমি যদি না বলি, আল্লাহর কাছে আমার কি করতে হবে? জবাব দিতে হবে। এজন্য আমি কখনো যে কোনো কথা আমি বলি, আমি চেষ্টা করি দিনের স্বার্থে বলি, আমার দুনিয়াবি কোনো স্বার্থ নেই। আপনার দল যদি আপনাকে জান্নাতে নিতে পারে, আপনি আপনার দলের সাথে থাকেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার দলের চুরিকে বৈধতা দেন, চাঁদাবাজিকে বৈধতা দেন, ডাকাতিকে বৈধতা দেন, খুনকে বৈধতা দেন, কোনো সমস্যা নেই। যার দল খুন করেছে সে কি বলে আমার দল খুনি? কি বলেন? স্বীকার করে না। এখন এই না করা যদি তাকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহর কাছে যদি তাকে নিষ্পাপ বানিয়ে দেয়, তো সে তার দাবিতে থাকুক না। যে চাঁদাবাজি করছে সে কি বলে আমার দল চাঁদাবাজ? বলেন আমি অপরাধী, আমরা ভুল করতেছি? বলে না। তো যদি না বলে, তার অস্বীকার করা যদি তাকে আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা করে দেয়, সে করুক না অস্বীকার, সমস্যা নাই। কিন্তু আমরা তো কোরআন আর হাদিসের দৃষ্টিতে দেখি এগুলো অন্যায়, শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে। এই জন্য বলি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। দাঈদের, বলনে ওয়ালাদের জন্য ফরজ কি? শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, শুধু এতটুকু বলে। অনেক বড় বড় পীর সাহেবদের কাছে দরবারে যাবেন, ওনাদের দরবারে গিয়ে দেখবেন সারা বছর শুধু ওনারা আপনাকে সুন্নতের সবক দিবে। হ্যাঁ, এই আমল করো, ওই আমল করো, আমলের সবক দিবে, কিন্তু গুনাহের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটাও কথা বলবে না। এরকম যদি হয়ে থাকে, আপনি একদম নিশ্চিত জেনে রাখেন, যিনি শুধু আমলের সবক দিচ্ছেন, গুনাহের ব্যাপারে, অন্যায়ের বিরুদ্ধে বলছেন না, তিনি আল্লাহর বিধান অর্ধেক পালন করতেছেন।
কারণ আল্লাহ বলেছেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশও দিবা, অন্যায় অসৎ কাজ থেকে কিও করতে হবে, নিষেধও করতে হবে। আমি শুধু মিষ্টি খাওয়া সুন্নত এতটুকুই যদি বলি, আর কাউকে কষ্ট দেওয়া, গীবত করা হারাম, এটা করা যাবে না, এটা যদি না বলি, তাহলে আমার দায়িত্ব পালন হলো। এজন্য আমি আপনাদের সবার কাছে বলবো, মানুষের প্রতি আমাদের মায়া ভালোবাসা আমাদের হওয়া উচিত। এটা আমার আপনার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে, মজবুত করে, এবং আল্লাহর প্রতি আমার ভালোবাসা, আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে জাগ্রত করে। এজন্য আল্লাহকে ভুলে যাওয়া এর শাস্তি হলো নিজেকে ভুলে যাওয়া। নিজেকে ভুলে যাওয়ার দ্বিতীয় স্তর হলো মাখলুককে ভুলে যাওয়া। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, গাজার মধ্যে মুসলমান নির্যাতিত। আমি আজকে না গতকালকে দেখলাম 1 কেজি আটার দাম, 1 কেজি ময়দার দাম, গাজাতে 1 কেজি ময়দার দাম 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। যেখানে মানুষ কাজ করবে দূরের কথা, ইনকাম করবে দূরের কথা, জীবন বিপন্ন, সেখানে 1 কেজি আটার দাম 10,000 টাকা। আর আমরা তো কত ভালো আল্লাহ আমাদেরকে রেখেছে। অনেক সংগঠন বিশ্বস্ততার সাথে ওখানে খেদমত করতেছে। যাদের সামর্থ্য আছে, আমরা খুঁজে খুঁজে এইগুলো বের করে আমরা গাজাতেও আমাদের দান অনুদান পাঠানোর চেষ্টা করি। অনেকে আমরা এখানে আসি যে আমাদের জাকাত আছে, জাকাতগুলো আমাদের অনাদায় রয়েছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করি, জাকাতগুলো আদায় করি। সামর্থ্য যাদের আছে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াই। বিশ্বস্ত ভালো ভালো আমাদের দেশের গ্রহণযোগ্য আলেম ওলামাদের তত্ত্বাবধানে চল, ভালো ভালো চ্যারিটেবল যে সমস্ত এই সংগঠনগুলো আছে, তারাও গাজাতে কাজ করছে। তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছু খাবার, আমার যতটুকু আছে, আমি 10 টাকা পারি, আমি 10 টাকা অনুদান দিই। আমরা প্রত্যেকেই মানবতার পাশে দাঁড়াই। মানবতা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মানবতা শিখিয়েছেন। মানবতার জন্য আমাদের জাতিসংঘের কার্যালয়ের কোনো দরকার নেই। জাতিসংঘের কার্যালয়ে আইনা আমাদের মানবতা স্থাপন করতে হবে, মানবতা শিখাইতে হবে, মানবতা শিখতে হবে, দরকার নাই। ইসলাম আর আল্লাহ আমাদেরকে যে মানবতা দিয়েছেন, শিখিয়েছেন, সেটা বাস্তবায়ন করলেই সমস্ত মানুষ না, সমস্ত সৃষ্টি জীব তারা মানবতা পেয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমরা আজকে বিশেষ করে দোয়া করব। আমাদের 2 জন মুরব্বী আমাদের মসজিদের অসুস্থ, জনাব আব্দুর রহিম মজুমদার সাহেব আইসিইউতে ভর্তি আছেন। আবার আরেকজন বাড়িওয়ালা এখানে মুস্তাফা সাহেব অসুস্থ আছেন। আমাদের আরেক মুসল্লি ভাই তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। সর্বোপরি আপনারা অনেকেই জানেন, গত জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে একেবারে আজানের সময় আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা অনেকেই জানাজায় গিয়েছেন। আমাদের সভাপতি ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, রাহাবের সাহেব সহ অনেকেই জানাজায় গিয়েছেন। অনেকেই ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন, মসজিদে দোয়া হয়েছে। আপনারা যারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবার এই উত্তম বিনিময় আল্লাহ আপনাদেরকে দান করেন। আসলে কিছু কিছু সময় আছে আমরা মানুষের এমন ভালোবাসা পাই যে ভালোবাসাগুলো পাওয়ার আমরা যোগ্য না। আমার এক সাথী, তার বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার চকরিয়া, সে শিক্ষকতা করে দিনাজপুর হিলি মাদ্রাসায়। সে আজকে সকালে আমাকে জানিয়েছে যে গত জুমার দিন মাগরিবের পরে যখন সে সংবাদ পায় আমার মা মারা গিয়েছে, এরপর থেকে এ পর্যন্ত তাহাজ্জুদ, নফল এবং অন্যান্য নামাজ মিলিয়ে শুধু নামাজের ভিতরে সে 1 খতম কোরআন আমার মায়ের জন্য পড়েছে। তো কখনো কখনো আমাদের জীবনে অনেক অপূর্ণতা থাকে, অনেক চাওয়া থাকে, পাওয়ার অনেক, যে এই জিনিসটা পাই নাই অভিযোগ থাকে। কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝিয়ে দেন যে আমরা যত অভিযোগই করি না কেন, আমাদের সব অভিযোগগুলো ভুল। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা গ্রহণ করার মতো যোগ্যতাও আমাদের নেই। তো এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? যে এত মানুষ আপনারা দোয়া করেছেন, সারা দেশের মানুষ দোয়া করেছেন। এরপর আমি আপনাদের সবার কাছে দোয়া চাই এবং মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমার মায়ের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ যেন ওনার কবরকে যেন আল্লাহ তাআলা নূর দ্বারা, জান্নাতের নিয়ামত দ্বারা যেন আল্লাহ নূরান্বিত করে দেন। আমিন। আমরা আজকে নামাজের পরে দোয়া করব এবং সুন্নতের পরে মসজিদে একটি বিবাহ হবে। আমরা ফরজ নামাজের সালাম ফিরিয়ে দোয়া হবে
দোয়ার পরে সুন্নত পড়ব, সুন্নতের পরে মসজিদে একটি বিবাহ অনুষ্ঠান হবে। আপনারা যাদের পক্ষে সম্ভব আপনারা বিবাহের শরীক থাকবেন ইনশাআল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।